রংপুরের পীরগাছা জ্ঞানেন্দ্রনারায়ণ জে.এন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 20 সেপ্টেম্বর বিদ্যালয়ের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্পা রানী রায়ের সভাপতিত্বে এতে নির্দেশনামূলক বক্তব্য রাখেন তম্বলপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা বেগম ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান উজ্জ্বল, দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাবু হাজি ও সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান। এছাড়া বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। একজন সুশিক্ষিত মা দাও, আমি একটা সুশিক্ষিত জাতি দেবো। আপনার প্রতিবেশী সন্তানদেরকে, আপনার প্রতিবেশী যারা পড়াশোনা করবে তাদেরকে এই স্কুলে পাঠান। ইনশাল্লাহ আগামী দিনে আপনার ছেলেকে কোচিং করাতে হবে না, আগামী দিনে আপনার ছেলেকে প্রাইভেট পড়াতে হবে না। সহজ এগুলো থেকে কি করে তাদেরকে ফেরানো যায়। আমাদের সমাজে আমরা ছোটবেলাতে মাদকের কথাও শুনি নাই, এখন মাদক মানে যেখানে সেখানে সহজলভ্য হচ্ছে মাদক। এই কারণে সন্তানগুলো কখন যায়, কোথায় যায়, কার সাথে মিশে, কেমন বন্ধুর সাথে মিশে, এটি নিশ্চয়ই আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট। কেমন বন্ধুর সাথে যদি দেখা যায় যে 5 জন ধূমপায়ী বন্ধুর সাথে আপনার সন্তানটা মিশে আস্তে 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 সে ধূমপান করবে। ধূমপান হচ্ছে মাদকের হচ্ছে গেটওয়ে। ধূমপান দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে মাদকাসক্ত হয়। এই বিষয়গুলো অভিভাবক হিসাবে এখানকার টিচারদের সামনে নিশ্চয়ই তারা ধূমপান করে না, একেবারে মানে খুবই বিনয়ী ভদ্র, কিন্তু বাইরে গিয়ে কোন বন্ধুদের সাথে মেশে এটি কিন্তু আপনাদেরকে প্রত্যেককে সাংঘাতিকভাবে, বিশেষ করে এখানে অনেক মারা এসেছেন, মাদের এক্ষেত্রে দায়িত্বটা অনেক বেশি, এটি মানে আপনারা খেয়াল করবেন। আর আমি মাদেরকে বলবো যে আপনারা এসেছেন, আপনার বাচ্চাদেরকে আর নেবেন, খাবেন না খাবেন, রক্ত বেঁচে হলেও বাচ্চাদের লেখাপড়া করান। বাচ্চাকে যদি মানুষ করতে পারেন মানুষের মতো, তাহলে আপনার সুনাম, আপনার সবকিছু অর্জন করতে পারবেন। আজকে আর যদি না করিয়ে আপনার ছেলে যদি নেশাগ্রস্ত, যে একটু আগে কথা বললেন যে নেশা, যে সিগারেট খাইতে খাইতে প্রতিদিন তার সাথে মিশে নেশার ঘরে যদি পাল্লায় পড়ে, তাহলে সবই শেষ। প্রথম হবে ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এখানে দেখেছি একটা ফ্যামিলিতে একটা নেশাখোর যদি হয়, তাকে টেকা কিন্তু খুব কঠিন ব্যাপার। প্রেরণাদায়ক বক্তব্য শুনে আমরা উজ্জীবিত, উচ্ছ্বসিত, আনন্দিত। তার কণ্ঠে এখন সেই উদ্দীপনামূলক, দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য আমি মনে করি আমরা সবাই মিলে, স্টুডেন্ট, শিক্ষার্থী এবং হচ্ছে গিয়ে আপনার মানে অভিভাবক এবং শিক্ষক, আমরা এই 3 যে এলিমেন্টস আছে, 3টে উপকরণ যদি আমরা একত্র হতে পারি, আমরা অবশ্যই অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। আমি এটা মনে করি।